একেবারে খুলে নিচ্ছি একটি সুস্বাদু পাতুরি। পাতুরি তো আমরা সাধারণত খেয়েই থাকি, কিন্তু আজকের পাতুরির বিশেষত্ব কী সেটা দেখবার জন্যে আজকের রেসিপি হচ্ছে পাকা আমের চিংড়ি পাতুরি। পাকা আম দিয়ে আবার পাতুরি হয় নাকি? পাতুরি মানেই তো ঝাল ঝাল, কিন্তু পাতুরি যদি টক ঝাল মিষ্টি হয় তাহলে সেই পাতুরির স্বাদ একেবারেই অন্য নতুন ধরনের হবে। আসুন দেখে নিই কী করে বানালাম এই পাতুরি। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। আজকে যে এই রান্নাটা এনেছি, এই রান্নাটা অন্য রান্নার থেকে একেবারেই একটি অভিনব ধরনের পাতুরি। নর্মাল পাতুরি তো আমরা খেয়েই থাকি, কিন্তু এই রান্নাটা একেবারে অভিনব পাতুরি। সেজন্য প্রথমে কাঁচা লঙ্কা, রসুন এবং কালো সর্ষে ভালো করে বেটে নিলাম। সাধারণত পাতুরিতে এর সঙ্গে পোস্ত এবং সাদা সর্ষের মিশ্রণ থাকে, কিন্তু এখানে কোনোটাই থাকলো না। এই যে পাত্রতে আমি বাটলাম, মানে মিক্সির জারটাতে, সেই মিক্সির সেম জারে না ধুয়েই ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নারকেল এবং পেঁয়াজ। তার সাথে দিয়ে দিচ্ছি দেখুন পাকা আম। এই পাকা আমটার স্বাদটা কিন্তু মিশলেই তৈরি হয়ে যাবে একটি টক মিষ্টি ঝাল, একেবারে অন্য ধরনের একটি সুস্বাদু পাতুরি। আমি এটা আজকে চিংড়ি মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। মশলার মধ্যে প্রথমে আমি যে মশলাটা প্রথমে বাটলাম তার সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, যেগুলো রেগুলার ইউজ হয় সেই মশলায় 1 চামচ করে দিয়ে দিলাম। এরপরে আম, পেঁয়াজ এবং নারকেলের যে মিশ্রণটি বাটলাম সেই মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিলাম। এতে একেবারেই জলের ব্যবহার কিন্তু করা যাবে না। জল দিলেই জিনিসটা পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে কিন্তু পাতুরির যে টেক্সচারটা, যেটা চিংড়ি মাছের সঙ্গে মিশবে, সেটা কিন্তু একেবারেই ভালো লাগবে না। এবং এরপরে এটা ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ। এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ আছে, অ্যারাউন্ড 300 গ্রাম মতো। এতটা না দিলেও খানিকটা আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে পুরোটাও দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে সবসময় লোকজন কম থাকে বলে আমি অল্প অল্প করেই রান্না করি। এটা মেশাবার পরে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচ করে লবণ দিলাম, আর তার সাথে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল না মিশালে কিন্তু এই খাবারটি একেবারেই ভালো লাগবে না। সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পরে এটাকে আমি কিভাবে বানাচ্ছি পাতুরিটা, সেটা কিন্তু দেখবার বিষয় আছে। আপনারা চাইলে স্টিমারে দিতে পারেন, কিন্তু আমি স্টিমারে দিচ্ছি না। লাস্টে মিশিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে একটু ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপও করতে পারেন, তবে ধনেপাতার সাথে সবচেয়ে সুন্দর লাগে এই পাতুরিতে মেশালে। সেজন্য আমি এই পাতুরিটার মধ্যে একেবারে ধনেপাতা একটু দিয়ে দিলাম। এবারে দেখুন একটা ডিশ এনেছি, আমরা যে সাধারণত স্টিলের কাঁসি বা ডিশ বলে থাকি, সেই ডিশের মধ্যে আমি একটা কলা পাতা দিয়ে এই দেখুন যেটা বানালাম সেটা সমস্তটা আমি ঢেলে দিচ্ছি। লক্ষ্য করে দেখুন এতটুকুও কিন্তু জলের মিশ্রণ এর মধ্যে নেই। এবং চিড়ে 2টো কাঁচা লঙ্কা দিলাম। দেবার পরে ওপর থেকে আরও একটি কলাপাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কিন্তু এটা যেহেতু সিঙ্গেল পাতুরি হবে, মানে পুরোটা মিলে পাতুরি হবে, সেজন্য পুরোটাকেই আমি একটা মুড়ে নিলাম। এবং দেখুন ডাঁটিটা না কাটার জন্য, এই কলাপাতাটা একটু শক্ত আছে, সেজন্য একটা বড় মতো বাটি ঢাকা দিয়ে এবারে গ্যাসেতে আমি জল বসিয়েছি। জলের মধ্যে একটু লবণ দিলাম, তার মধ্যে একটা খাবার স্ট্যান্ড দিলাম। লবণ দিলে না কখনোই খেয়াল রাখবেন এই যে স্ট্যান্ডটা উপরে উঠে আসবে না। তারপরে একটু প্রেশার রাখার জন্য ওপর থেকে ঢাকনা দিয়ে এইভাবে আমি গ্যাসে বসিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট, এবং গ্যাসের ফ্লেম একেবারেই মিডিয়াম মানে রেখে দেব। খুব উজ্জ্বলও নয়, আবার খুব কমও নয়। এইভাবে 15-20 মিনিট হয়ে যাওয়ার পরে খানিকক্ষণ বসিয়ে রেখেছিলাম। তারপরে এটা খুলে দেখি কীরকম অবস্থায় আছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে সবচেয়ে বেশি খেতে ভালো লাগবে। দেখুন এই যে এবারে পাতুরিটা আমি খুলছি, এই হচ্ছে সেই খুলজা সিমসিম পাতুরি এবং টক ঝাল মিষ্টি পাকা আমের পাতুরি। আপনারা এই পাতুরি কখনো খাননি। পাকা আমের পাতুরি চিংড়ি মাছ দিয়ে এটি সত্যি একটি অভিনব রান্না, এবং এটি অত্যন্ত সুস্বাদু একটি রান্না। আসলে এটা গরম ভাতের সঙ্গে শুধু পাতুরিটা দিয়েই আমি খেয়ে নিলাম। তাহলে কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই জানাবেন।